নবী বলেন উম্মতরে যে মাহে রমজান পাইল কিন্তু নিজের জীবনের গুনাহগুলি maaf করে নিতে পারল না সে ধ্বংস হয়ে যাক বাজানো মাহে রমজান পাওয়ার পরে আপনি যদি এই যে 20 টাকার তারাবির নামাজ হযরত ওমর পড়লেন উসমান পড়লেন আলী পড়লেন তালহা পড়লেন নবী 10,000 সাহাবী 20 টাকার তারাবির নামাজ মসজিদে নববীতে চালু করলেন 10,000 সাহাবী মদিনাতে তখন উপস্থিত বলে হুজুর আপনি কি করে জানেন জান্নাতুল বাকিতে 10,000 সাহাবীর মাজার আছে কত হাজার 10,000 কোন জায়গা জান্নাতুল বাকি জান্নাতুল বাকি কোন জায়গা মক্কায় না মদিনাতে মদিনাতে জান্নাতুল বাকি 10,000 সাহাবী ঘুমায় রইছে তার মানে বোঝা গেল মদিনাতেই তো 20 টাকার তারাবি চালু হয়েছে এই 10,000 সাহাবী 20 টাকার তারাবির নামাজের পক্ষে ছিলেন আজকে যারা 8 টাকা বানাইলো বাজার ওরাই হলো অরিজিনাল বেদাতি এই 10,000 সাহাবীর ওরা বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া আজকে নবীর উম্মতকে এই ফ্যাসাদের মধ্যে ওরা ফেলাই দিয়েছে তার মানে আমরা বেদাতি না তারাবি 8 টাকা বানাইলো ওরাই হলো অরিজিনাল বেদাতি কথা কোন ঠিক সচ্চে মুসলমান তারা নামে মুসলমান ইমানদারের ঈমান নিয়ে করছে যারা খেলা ওরাই তো আসলে এজিদেরই চেলা দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা অতিদাসের সুন্নি মুসলমান এই জন্য মাহে রমজান আসছে হক আমাদেরকে আদায় করতে হবে গুনাহ মাফ করে নিতে হবে প্রথম 10 দিনে মুসল্লি পাওয়া যায় তারাবির নামাজে তারপরে আস্তে আস্তে কমতে থাকে 20 তারাবি চলে গেলে মুসল্লি আরো কমে যায় 25 তারাবি করে আসলে মুসল্লি একবারে মসজিদ ফাঁকা হয়ে যায় তার মানে 10 তারাবি মসজিদ ভরা ছিল প্রথম তারাবিতে মসজিদে জায়গা হয় না ধাক্কা ধাক্কি ফাড়াফাড়ি হয় ঠিক না ওই যে আমার মুসল্লিটা বসে রয়েছে এই আগে 20 তারাবি তার বুঝতে পাবেন না আল্লাহ ওয়াজ করলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ফাওয়াইলুল লিল মুসাল্লিন লোক দেখানো নামাজি মানুষ দেখানো নামাজি কপাল পোড়া নামাজি যারা মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে নামাজ কপাল পোড়া নামাজি বলে হুজুর কেমন মানুষ কি মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে হ্যাঁ বিয়াই বাদ গেছে বিয়াই ধরে নামাজ পড়ে না এক ওয়াক্ত বিয়াই বাদ গেছে বিয়াই কয় বিয়াই আসেন মসজিদে যায় আজান দিছে নামাজটা পড়ে আসি এখন বিয়াই চিন্তা করলো যদি নামাজে না যায় তাহলে বিয়ার মন খারাপ হয়ে যাবে নেই এই জন্য ঠেলাই পরে বিয়াই নামাজে চলে গেছে এটার নাম দিছি বিয়াই নামাজ কি কথা কি নামাজ বিয়াই নামাজ এটার নাম বিয়াই নামাজ আর একটা নাম দিছি ঠেলার নামাজ বল হুজুর ঠেলার নামাজ কি বলতেছি সালিশ দরবারে মানুষ বসে কিনা তো সালিশ দরবারে বইছে মুইতে পানি নাই এরকম আছে এখন চেয়ারম্যান সাহেব অথবা মেম্বার সাহেব বা ইমাম সাহেব হুজুর বলল আসেন আজান পড়ছে আমরা নামাজটা পড়ে আসি নামাজ পড়ার জন্য সবাই গেছে এখন এটার চিন্তা যদি এখন নামাজে না যায় তাহলে চেয়ারম্যান সাহেব কি করবে না মেম্বার সাহেব কি করবে না মুরব্বী কি করবে না এলাকার মানুষ সমাজের মানুষ কি করবে না ওর চিন্তা যে আমি মুইতে সারাদিন পানি নেই নাই যা করে খুদে ওইভাবে যায় কোনো রকম আবার একটু হাত মুখ ধুয়ে নামাজে যায় কোনো রকম দাঁড়ায় যায় এটার নাম দিছি ঠেলার নামাজ ঠিক এটা হলো ঠেলার নামাজ ও ঠেলাই পরে নামাজে দাঁড়াইছে আল্লাহ বলেন এই নামাজ হবে না এটা মানুষ দেখানো নামাজি কপাল পোড়া নামাজি
নসিবপুরা নামাজি, এই নামাজ হলো শিরকিয়াতের নামাজ। এই নামাজের মধ্যে শিরিক ঢুকছে। এটা আল্লাহর ভয়ে নামাজে যায় নাই, সে বিয়ের ভয়ে নামাজে গেছে, সে সমাজের ডরে নামাজে দাঁড়াইছে। যারা আল্লাহর ভয় বাদ দিয়ে সমাজের ডরে নামাজে দাঁড়ায়, এই নামাজ নামাজ হবে না, এই নামাজের মধ্যে শিরিক ঢুকে যাবে। আল্লাহ কোরআনে বললেন, হে আমার বান্দা, সফল কাম সে নামাজি যে নামাজের মধ্যে খুশু খুশু অবলম্বন করে একাগ্র চিত্তে মালিকের ভয়ে নামাজ পড়ে। আল্লাহ কোরআনে বললেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই বুঝদারের সংখ্যা শিখ যারা মানুষ দেখান খোদাকে ভয় পান না, রমজানে রোজাদার ইফতারের সময় আল্লাহ বান্দাকে মাফ করে দেয়। হাদিসে কারিমার মধ্যে আসছে, যখন ইফতার সামনে নিয়ে বান্দা হাত লাড়াচাড়া করে, সামনে পানি আছে, শরবত আছে, খেজুর আছে, খাবার আছে, সব কিছুই সামনে পড়ে রইছে, আল্লাহর বান্দা লাড়াচাড়া করে, আল্লাহ ডাক দেখে, ও ফেরেশতারা দেখছো আমার বান্দা ইফতার সামনে নিয়ে বসে আছে, ক্ষুধা বান্দার পেটে, প্রচন্ড তৃষ্ণা তার কলিজায়, কিন্তু পানিও খায় না, শরবতও নেয় না, খাবারও মুখে দেয় না। দেখ রে আমার বান্দা, আমি আল্লাহর ভয়ে সে এখনো আমি ক্ষুধার ভয়ে সে ইফতার করে না। ফেরেশতারা, এই বান্দা সৃষ্টি করতে তুমি নিষেধ করেছো, তোমরা নিষেধ করেছো এই বান্দা সৃষ্টি করার জন্য। ফেরেশতারা রে দেখ, আমার বান্দা খায় না, আমার বান্দা পানি সেবন করে না, পানিও পান করে না, আমি আল্লাহর ভয়ে। ফেরেশতারা রে, তোরাই নিষেধ করছিলি আমার বান্দা সৃষ্টি করার জন্য। ও ফেরেশতারা দেখ, আমার বান্দার আমি আল্লাহর ভয়ে আজ কোনো খাবার খাচ্ছে না। ফেরেশতারা রে, যা 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 শুনে রাখ, সাক্ষী রাখ, আমি আমার বান্দাদের জীবনের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। শুধু নিজেরা ইফতার খাইলে হবে না, ইফতার অন্যজন রোজাদারকে খাওয়াইতে হবে। মনে রাখেন, নবীজি বলেন সাহাবীরা রে, তোমরা রোজাদার ভাইকে ইফতার করাও। সাহাবীরা রে, যদি ইফতার করাও, তার রোজা হোক বা না হোক, তোমারটাও হোক বা না হোক, আল্লাহ তোমার আমল নামায় একটা কবুল রোজার সওয়াব লিখে দিবে। আপনার রোজা হোক বা না হোক, যারা ইফতার করাইলেন তার রোজা হোক বা না হোক, আপনার আমল নামে একটা কবুল রোজার সওয়াব আল্লাহ লিখে দিবে। না আর একটু জোরে। সাহাবী বলেন, হুজুর, আমাদের ভিতরে অনেক দরিদ্র মানুষ আছে। নবী গো, যাদের সামর্থ্য নাই, আল্লাহর নবী বললেন, সাহাবীরা যদি সম্ভব হয় এক পেয়ালা দুধ দিয়ে ইফতার করাও। সাহাবী বলেন, হুজুর, দুধ খাওয়ানোর মতো সামর্থ্য আমাদের ভিতরে অনেকের নাই। আল্লাহর নবী বললেন, তা না পারলে একটা খেজুর দিয়ে ইফতার করাও। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা খেজুর খাওয়াবে এমনও সামর্থ্য আমাদের অনেকের মধ্যে নাই। জাস্ট মিনিট, আমার দিকে একটু তাকান। জানি রাত বেশি হয়ে গেছে, দুর্বলতা আসবে, বেশি টাইম না, একটু খেয়াল করেন তো। একটা খেজুর খাওয়ানোর মতো সামর্থ্য তৎকালীন জামানাতে অনেক সাহাবীরই ছিল না। কি পরিমাণ অভাব তাদের কাছে ছিল, তারপরেও রাসূলের দরজা তারা ছাড়ে নাই, নামাজ ভুলে যায় নাই, জিকির ভুলে যায় নাই, নবীর কদম তারা ছাড়ে নাই। একসাথে জোরে বলা যাবে না আল্লাহু আকবার। এই জন্য সাহাবীদের ওজন ছিল এরকম, সাহাবীদের দাম ছিল এরকম, কলিজা কেটে দিয়ে তারা রাসূলকে ভালোবাসত, জীবনের সব কিছু উজাড় করে দিয়ে সাহাবীরা নবীকে ভালোবাসত। তিতাসের মুসলমান সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা খেজুর খাওয়ানোর মতো সামর্থ্য আমাদের অনেকের নাই। আমার দেশে যারা ভিক্ষা করে খায়, ঢাকা শহরে বহু ভিখারি আছে, একবারে হাত পা ল্যাংড়া কানা বোবা, প্রত্যেক মাসে তার নাইলো 50,000 টাকা রুজি আছে।
কি কথা খারাপ বেশি নিজেটি ল্যাংরা একবার হাত পা কাটা এটি রুজি বেশি যেটি ভালো এটা দিবার চাই না ল্যাংরা কানা এটি রুজি বেশি যা জিজ্ঞেবেন গোপনে কত কেনা ভালাই আছে কিন্তু বিপদে পড়ছিল মধ্যবিত্তরা পড়ছে মহাবিপদে আছে ভিক্ষাও করতে পারে না ছোট কাজও করতে পারে না রিক্সাও চালাইতে পারে না তার একটা মহাবিপদে পড়ে গেছে বাজারে গেলে খুব চিন্তায় পড়ে যায় এই জন্য জাকাত যারা দেয় ধনী ব্যক্তি যারা আছে তাদের খোঁজ খবর নেওয়া উচিত আত্মীয় স্বজনের মধ্যে কি অবস্থা আছে জাকাত এই যে মাহে রমজান আসতেছে বহু মানুষ জাকাত দিবি আমার দেশে জাকাতের কাপড় বলে আলাদা জাকাতের মার্কেট আলাদা জাকাতের কাপড় আলাদা জাকাতের লুঙ্গি আলাদা জাকাতের শাড়ি আলাদা এইগুলি যারা আলাদা বানাইলো ওইগুলি হলো আজাজিলের খালাতো ভাই আর ওরা যারা এইগুলি কিনা মানুষের জাকাত দেয় ওইগুলো হলো শয়তানের সুমন্দি কথা খারাপ বেশি সব শয়তানের সুমন্দি চিনছেন না আপনারা হ্যাঁ বড় ভাই আপনার দেশে কি সুমন্দি ও আপনার ফরিদপুরের ভাষার কুমিল্লার ভাষা তো একই খালি পানি আর হানি নাকি না পানি আর হানি না আমরা পানি ও তাই তো ঠিক আছে একই হানি ইজ্জত মারছি ও কথা কয় না ওদিকে তাকালে ডর করে শরীর কাপ এত করে বলে 70 গজ মাটি নিচে হাই 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 জ্বালা খুব মনোযোগ দিয়ে এই যে জাকাতের কাপড় হইল আজকে নতুন হাই হাই কি অবস্থা দেখেন কম দামে কম সিস্টেমে বানানো হয় এগুলি নাউজুবিল্লাহ মিন যালিক এইগুলি করে যারা জাকাত দেয় আসলে মূলত এগুলি জাকাত হয় না কারণ এগুলি মানুষ দেখানোর জন্য জাকাত দিয়ে দেয় কথা কর না কেন ঠিক কিনা আমি আল্লাহর রহমত প্রত্যেক মাহে রমজানের প্রথম সপ্তাহে আমি দেশে যাইয়া আমি আগে বড় ভাইদেরকে যে লিস্ট করাই দিছি বড় ভাইদেরকে বলছে আগে লিস্ট করেন আমার আত্মীয়দের মধ্যে কে পাবে এবং গ্রামবাসীদের মধ্যে প্রতিবেশীদের মধ্যে কারা দরিদ্র আছে কারা পাবে একবারে রমজানের প্রথমেই প্যাকেজ করে ফেলাই দিয়ে আমি একবারে চাল ডাল দিয়ে বিভিন্নভাবে এগুলো আমি আবার প্রকাশ করি না ব্যান ভরে ভরে একবারে বাড়ি পর্যন্ত নিয়ে দিয়ে আসি আমি ওই যে বাড়িতেই না এরপরে মুসামার সুঠাম দেখাবো এইগুলির জন্য না এগুলি সুন্দর করে আল্লাহর রহমত আমি বাড়ি পর্যন্ত পৌঁছাই দিয়ে আসি কারণ ও বাজান এইগুলি আমাদের সমাজে এখন দরকার ওরা ওই লুঙ্গি কাপড় পচা গোছা দিয়ে দেয় এমন কাপড় উপর দিয়ে দেয় যার ওই পাতে লেওয়ার কায়দা নাই মাসখানিক পরার পরে হিন্দে ফাইরে যায় হিন্দে ছিঁড়ে যায় হিন্দে খুঁয়ে যায় হিন্দে লুটে যায় হিন্দে সাইডে যায় ফাইরে যায় একবার বসতে গেছে দেখা পিছন দিক থেকে ছুটে গেছে লুঙ্গি দিচ্ছে জাকাতের লুঙ্গি শয়তানে আসে আর কে বাপ কত বড় সিটার হ্যাঁ জাকাতের টাকা কি আমার টাকা না জাকাতের টাকা আমার জন্য যদি জাকাত ফরজ যা পরিমাণে ফরজ হয়েছে ওই 1 টাকাও আমার না ওটা সব গরিব মানুষই কি কথা বল ঠিক কিনা ওখানে আমার 4 পয়সা হক না ওটা আমার টাকা না তো বাংলাদেশের একজন কিরে তোরা উঠলি কে তারপর নাই দিয়ে তোরা খেপছস আর একটু বয় দাঁড়া ওই বসে তো গান চলতেছে মানে কি গান চলে ও আচ্ছা কীর্তন চলতেছে আচ্ছা যাকে হেদের ধর্ম এরা পালন করতেছে করুন তাদের কীর্তন মালে আগে ওয়াজ না এরা গানের সরে সরে ওয়াজ করে আর কি যাক যার যার ধর্ম তার খুশি তোরা যাইস না বাবা ভালো না বুঝতেছি হ্যাঁ জিকির করবো একটু দাঁড়া একটু সাইজ করে নে একটা জটিল জিকির যদি তোরা লাফাই উপর উঠিস না আবার বাস ভাইয়া আবার মাঝে মধ্যে ভিডিওতে দেওয়া যায় যে জিকির করে তোর গাড়ির উপর সাইড ধরে কুত সৃষ্টি একটা ডিগবাজি দিয়ে একবার লুঙ্গি টুঙ্গি টাইনে খুঁড়িস কি যে পাগলের কায়দা রে যদি একবার লুঙ্গি ছুড়ি যায় তো মোটামুটি একবারে সদরঘাট পোল্ট্রি ঘাট সব বেরিয়ে যাবে একবারে মুশকিল
কি যে জ্বালা দেশে পড়ছি, জ্বালার শেষ নাই, খালি ভেজাল আর ভেজাল। যাবি নবীর নৌকাতে আয়, বলেন তোরা কে যাবি নবীর নৌকাতে আয়। রূপকাঠির ওই নৌকা খানি নাহি ডুবার ভয়, তোরা কে যাবি নবীর নৌকাতে আয়। তাহলে বাজান মাহে রমজানে ইফতার করানোর দরকার আছে না নাই? আপনার এলাকায় যদি কেউ দরিদ্র মানুষ থেকে থাকে, বাড়িতে খোঁজ নিয়ে তার ঘরে খাবার দিয়ে আসবেন, রমজানে ইফতারির একটা প্যাকেজ দিয়ে আসবেন। বাবা সম্পদ নিয়ে কবরে যাওয়ার সুযোগ নাই। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। ও বাজান রে, দুনিয়ার থেকে কবরে সম্পদ দিয়ে যাওয়ার সুযোগ নাই। কাপড়ের তো কোনো পকেট নাই, এই ঘড়িটাও খুলে রাখা হবে, চশমাটাও রেখে দেওয়া হবে, আংটিটাও রাখা হবে, জুব্বা টুপি পায়জামা সব খুলে রেখে সাদা আমার কিন কাপড় পরাইয়া আমাকে আপনাকে সবাইকে একই হালতে কবরে দিয়ে আসা হবে। কিছুই নাই, কেউ নাই আপন, কেউ নাই, কেউ সঙ্গে যাবে না। কে হবে সেই দিন আপন? আল্লাহ নবী ছাড়া সেই দিন কেউ আপন হবে না। দুইটা জিনিস নিয়ে কবরে যাওয়া লাগবে, এক নম্বর ইমান, দুই নম্বর আমল। ইমান আমল ছাড়া কবরে গেলে মহা সর্বনাশ, মহা সর্বনাশ, মহা সর্বনাশ হয়ে যাবে। ওই যে বলছিলাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলির কথা, মনে আসেনি আপনাদের? মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি, উনি সারা এলাকায় পানি তালাশ করতেছে, কোথাও পানি পাওয়া যায় না। বহু দূরে লক্ষ্য করলেন, জঙ্গল দেখা যায়। চিন্তা করলেন জঙ্গল যেহেতু আছে অবশ্যই পানিরও ব্যবস্থা আছে, কারণ পানি ছাড়া জঙ্গল হয় না, আর জঙ্গলের ভিতরে প্রাণী পানি ছাড়া বাঁচতে পারে না। উনি জঙ্গলে দৌড়ে চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি জঙ্গলের মধ্যে যায় দেখলেন, হায় হায় হায়, জঙ্গলে যায় দেখলেন একটা গাছের গোড়ায় একটা কুঁড়ে ঘর দেখা যায়। ডাক দিলেন, শুনছো? কেউ আসুনি, আমাকে পানি দিবা, আমি ওযু করব, নামাজ পড়বো। কিন্তু কোনো সারা শব্দ নাই। দূরে তাকায় দেখলেন একটা কুয়া দেখা যায়, দৌড়ায় কুয়ার নিচে তাকায় দেখলেন পানি আছে, কিন্তু পানি উঠানোর মতো দড়ি মশক কিছুই নাই। আরো চিন্তায় পড়ে গেলেন, পানি আছে বটে, কিন্তু পানি উঠানোর মতো কোনো দড়ি মশক নাই। কি করে তিনি পানি উঠাবেন? একবার দৌড়ায় ওই কুঁড়ে ঘরের কাছে যায়, আবার ওই কুয়ার পাশে আসে। কিছুক্ষণ পরে দেখলেন একটা ছোট্ট মেয়ে, আফ্রিকার ওই মরক্কো, আফ্রিকা মহাদেশের দেশ কিন্তু মরক্কো, এই মরক্কো দেশ, এই মরক্কো দেশের বারবার নামক এলাকার এই ছোট্ট মেয়েটা কিশোরী ওই ঘর থেকে বের হইয়া কুয়ার অদূরে দাঁড়ায় দাঁড়াইয়া ছোট্ট মেয়েটা মুস্কি মুস্কি হাসে। সুলাইমান জাজুলি জিজ্ঞেস করলেন, এ বালিকা, কিশোরী, তুমি আমার দিকে তাকায় এইভাবে হাসো কেন? ও মা, তুমি কি দড়ি মশক সামলায় রাখছনি? দেখে বলে, হুজুর না, দড়িও সামলায় নেই, মশকও সামলায় নেই। তাহলে হাসো কেন? বলে, হুজুর আপনার হালত দেখে হাসি, আপনি দৌড়াচ্ছেন সেই জন্য আমি হাসি। বলে, মারে আমি ওযু করব, নামাজ পড়বো, পানি কেমনে উঠাই বলো। আল্লাহর ওলিকে জিজ্ঞেস করলেন ছোট্ট মেয়েটা, হুজুর আপনার নাম কি, পরিচয় কি? বলে, আমার নাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি, আমি এই মরক্কোর আমি মরক্কোর একজন মুহাদ্দিস। তখন মেয়েটা ডাক দেয় বলল, হুজুর আপনি অনেক বড় মুহাদ্দিস বটে, একটা প্রশ্ন করি জবাব দিবেন। বলো মা, কি প্রশ্ন? হুজুর, দরিয়ার মশক ছাড়া কি কুয়ার নিচ থেকে পানি উঠানো যায় না? না না, একসাথে একসাথে জোরে কর। পাওয়ার আছে? আসেনি পাওয়ার? দেখেন পাওয়ার কি জিনিস। আর আমার দেশের কিছু শিয়াল আছে, শিয়াল আঙ্গুল ফল না পাইলে কয় টক, ও আগামাতা ছাতা কিছু বুঝে না, এইসব বেদাত। বেদাত, ও বেদাতের চশমা লাগে, যেদিকে তাকায় সেদিকে খালি বেদাত চোখে দেখে। হ্যাঁ বাজান, খুবই মনোযোগ
জাসরি বলতেছেন আমি আশ্চর্য হয়ে গেলাম। বলে কি মেয়েটা, দড়ি বালতি সারা কি করে পানি আমি উঠাবো? ও মা বলো কি, কেমনে উঠাই? কিশোরী ডাক দিয়ে বলল, হুজুর আপনি দাঁড়ান, আমি কুয়ার নিচ থেকে পানি উঠাইতেছি। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে। হাওয়ার গাড়ি মানে পাখি। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে। বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, মসজিদের জুতা চুরি করে নিয়ে যাই। ওরা ঘুমাই শিখে রে, মুসলমান ঘুমাই পড়ছে আজকে, ঘুমাইতো না। ওরে মুসলমান তোরা ঘুমাইস না, দাঁড়া জিকির দিতেছি তোরা, আমার দিকে তাকা। রে দুই টোপলা খিচুড়ি থাকে খুব ভালোই। চলো চলবে না ইনশাল্লাহ? ফজর পর্যন্ত আছে তো, থাকা লাগবে না। নিয়ত করছেন, এতে নেকি লেখা হয়ে গেছে নেকি। আল্লাহ লিখে বলে আর দেরি করে নাই, অন আবার পলাই চলে যায় না, লেখা হয়ে গেছে যাই গেছে। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে। বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। গত জুমাতে আমার এক মুসলিম মসজিদের জুতা লেগে গেছে। রেবের হেডকোয়ার্টার চাকরি করে আমার কাছে দাওয়াত দিতে, তো দাওয়াতটা দিয়ে হুজুর কাজ হয়ে গেছে। কি কাজ? জুতা লেগে গেছে সরি। আগে এবার আসছে, আপনার খুঁজে দেখেন আপনার ডলে গেছে। পুরে সর্বনাশ, ইজ্জত গেছে আজকে। হাই হাই না, আমারও একবার লইছে, এই জন্য আমি জুতা লিয়েছি পুরানটা সিরাটা, যা লয়ে যাবি জাগে। আমার বহুবার জুতা খুঁজে হুজুরের জুতা কোনটা, আমি সিরাটা লয়ে আসি। অনেকে কয় ভালো জুতা কিনে, তোরা বুঝবি না এটা সিস্টেম। আমি নতুন এক জোড়া জুতা গেছিলাম বাটার থেকে ওয়াশ করার জন্য, থুইয়া আমি উপরে উঠছি, কি সুন্দর ওয়াশ করছি, কান্দে কেটে দোয়া খায়ের করছি। নাইমে দেহ মা আমার জুতা নেই। এই যে মাইকিং করে তোকে আল্লাহর দোহাই লেগে আমার জুতা জোড়া দিয়ে যায়। ও কি আর দেয় রে, ওকে জুতা পাইছি। পরে শেষে এক মুসল্লিকে, হুজুর আমার এক প্লাস্টিকের এক সিরা জুতা আছে, নিয়ে যান। পরে শেষে হেই প্লাস্টিকের সিরা জুতা পাইতে চলে এসেছি সকালবেলা। কি আর করবো, মুসল্লি খুব পাকা। ওরে দেশ জুতার প্রতি তো নিরীক্ষা, বুঝি না কিছু। আল্লাহর ওলি বলতেছেন, ওই ছোট্ট মেয়েটি কুয়ার পাশে দাঁড়াইয়া কি যেন পরে, আর কুয়ার মধ্যে থুতু মারে, কি যেন পরে আর থুতু মারে। আল্লাহর ওলি বললেন, আমি দেখলাম কুয়ার নিচ থেকে পানি উঠে 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 একেবারে কুয়া পরিপূর্ণ হয়ে গেল। আহা, ডাক দিয়ে মেয়েটি চলে গেল বাড়িতে। ঘরের দরজা লাগাই দিলাম, আমি ওযু করলাম, ওই পানি দিয়ে নামাজ পড়লাম। আমার কাফেলার লোকজন পানি নিল। ঘরের দরজার মধ্যে টুকা লাগাই, মা দরজা খোলো, মা ও মা দরজা খোলো। মেয়েটি ডেকে বলল, হুজুর চলে যান, দরজা খোলা যাবে না। আমি বললাম, মা রে আজকে কি আমল দি কুয়ার নিচ থেকে পানি উঠে আজকে দেখাইলা রে মা? ওই আমলের সাহেবের দোহাই দিলাম, তুমি আমারে দরজা খুইলে ওই আমলটা একবার আমার শিখাই দাও। মেয়েটা দরজা খুলে বলল, হুজুর আমল শিখানোটা আল্লাহর নবী আমাকে নিষেধ করে দিয়েছেন। আমলটা হলো নবীর দুরুদ শরীফ। একবার জোরে বলেন মারহাবা। সুলাইমান জাসরি বললেন, মা কোন দুরুদ? একটা বার আমার
শিখাও। মেয়েটা বলল হুজুর না, আল্লাহর নবী শিখাইতে অনুমতি দেয় নাই। বলে মা রে তোমার সঙ্গে কি নবীর দেখা হয়? বলে হ্যাঁ, প্রত্যেক রাত্রি বেলা আমার সঙ্গে আমার নবীজির দিদার হয়ে যায়। সহি বুখারীতে হাদিস আছে মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক। স্বপ্ন যদি তুমি আমাকে দেখো ও আমার উম্মত, তাহলে তুমি আমারে বাস্তবেই দেখছো। আমি নবী গেছি ছবি যাই নাই, নবী গেছি ছবি যাই নাই, নবী গেছি রে ছবি যাই নাই। তাহলে আপনারা বলেন 1400 বছর ধরে উম্মত নবীকে স্বপ্ন দেখে, আমাদের নবী আছে না না? কিন্তু দুঃখের বিষয় আমার দেশের নজদিক নবী দেখে না, ওই শিয়ালে কয় নবী নাই। কি কথা ঠিক কি না? আরে নবীর জায়গা নবী আছে, ওর চোখের জায়গা চোখ নেই, ওর চোখের ঠাডা পড়ছে। কি করছে? ঠাডা আসলে ঠাডা পড়ছে। ও নবী দেখবে কেমনে? কারণ ও তো বেদাতের চশমা লাগাইছে, শিরিকের চশমা লাগাইছে। ওই চশমা চাইয়া যেদিকে দেখে খালি বেদাত আর শিরিক। আমার নবীর দুরূদ শরীফ পড়ে এই ছোট্ট মেয়েটি নবী দেখে। বলে মা রে তুমি দুরূদ কোথা থেকে শিখছো? বলে হুজুর আমি আমার মার কোল থেকে দুরূদ শিখেছি। আমার মা প্রত্যেক দিন রাত্রিবেলা 300 বার, সকালবেলা 300 বার এই দুরূদ শরীফ না পড়ে মা ঘুমায় না, বিছনায় যায় না, কাজে যায় না। মায়ের কোলে থেকে থেকে আমি দুরূদ পড়ে পড়ে শিখেছি। আমার নবী প্রত্যেক রাত্রিবেলা আমার সাথে দেখা দেয়। নবী আছে, আছে না নাই? হে সবজ গম্বদ वाले मंजूर दुआ करूना, जब वक्त नजा आए आका दीदारे आता करूना, दीदारे आता करूना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। रोशन मेरी तुर्बत को लिल्लाह जरा करूना, जब वक्त नजा आए आका दीदारे अता करना।